বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরে রান্না শুরু করেছি। আবার মেহমান আসবে। বিকালে কিছু মেহমানের জন্য প্রস্তুতি নিব। কি প্রস্তুতি নেই, ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজকে দুপুরের জন্য চাইনিজের কাছ থেকে ডাঁটা শাক নিয়েছি। ওখানে ডাঁটার সাথে কিছু ডাঁটাও ছিল, তা ডাঁটা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তা ডাঁটাটা আমি কুটে ওটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর সাথে কাঁঠালের বিচি দিব। কাঁঠালের বিচিটাও সিদ্ধ করে আমি উপরের যে লাল অংশ যতটুকু আর কি পেরেছি ততটুকু একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ ইলিশ মাছ একসাথে দিয়েই আমি ডাঁটাটা দিয়ে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে আমি বাগার দিব না, পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁচা জিরা একসাথে আমি বেটে নিব, সেটা দিব। আর পেঁয়াজ এখানে দিব হালকা করে একটু ভেজে নিব, পুরা লাল করে ভেজে নিব না। এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘরের রান্না করছি আর ঘর গুছিয়ে নিচ্ছি। কিছু কাপড় চোপড় ধোয়ার দরকার ছিল, ওইগুলা রাতে মেশিনে দিয়েছিলাম, ওইগুলা শুকাতে দিয়ে দিলাম। আর কিছু ঘরটাও গুছিয়ে নিব। তো ঘরের ফুলগুলো একবারে সব ময়লা হয়ে গেছে, ওগুলাকে আমি বাথরুমে বালতিতে ভিজিয়ে রেখেছি। তাই আমি রান্না করছি আর ওইদিকে গিয়ে ওইগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি। অল্প অল্প করে সারা দিনেই আজকে কাজ করব, গুছিয়ে নিব আর বিকালে মেহমানের প্রস্তুতি নিব। তাই মেহমান আসবে, 2 দিন থাকবে। আগের বার তো মেহমান এসেছিল, আমাদের দেশের, একসাথে এখানে থেকেছি। তা এখন এবার মেহমান আসবে আমার এই ছোট বোন জামাই। তা আমি মেহমানের জন্য, যেহেতু পুরুষ মানুষ আসলে তো আর একসাথে আর অনেক কাজ করতে পারবো না, এজন্য এখানে আমি আগের থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে মেহমান আসলে বারবার একটু নাস্তা দিতে হবে সকাল বিকালে। আর যেহেতু ব্যাচেলর থাকে আমার বোন বাংলাদেশে, তাই যেহেতু আসবে এজন্য আমি আগের থেকে একটু পিঠাও বানিয়ে রাখছি, যাতে মেহমানকে দেওয়া যায়। আর একটু বেশি করে বানাবো যাতে ও সাথে দিয়ে দিতে পারি। আমি ডাঁটাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে মাছটা দিয়ে দিব। মাছটা যেহেতু ভাজা, বেশি সময় লাগবে না। মেয়েদেরকে বলেছি ঘর গুছাতে, মেয়েরা ঘর গুছাচ্ছে, আমি শুধু মুছে দিব। তা ওরা ঘর, সব ঘরে একে একে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আমি রাতে এটাকে মুছে দিব।
আর বিকেলে যেহেতু পিঠা বানাবো, ওটা রাতে যদি পারি তাহলে মুছবো, আর যদি না হয় সকালে ওরা সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি ঘরটা মুছে নিব। ওদের সবারই ছুটি চলতেছে, সবাই বাসায়, আর বাবাই বিকেলে ওদেরকে আরবি পড়তে দিয়ে আসবে। বিকেলে আমরা আজকে বুট মুড়ি খাবো, বিকেলের প্রস্তুতিটাও নিব। এই জন্য আমি ফ্রিজে বুট সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি বের করে নিয়েছি। এখানে বুটটা বাগার দিয়ে রাখবো, তাহলে পিঠা বানানোর মাঝখান দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে ফেলতে পারবো। সবাই রাতে আজকে বুট মুড়ি খাবো। ওর বাবা কয়েকদিন যাবতে বলছিল যে বুট মুড়ি খাবো, এই জন্য আমি রাতের জন্য বুট মুড়ির ব্যবস্থা করে নিলাম। যদি মেয়েরা না খায়, মেয়েরা পাউরুটি খাবে। পিঠা বানাবো, সেই পিঠাও বাচ্চারা খেতে চাইলেও পিঠাও খাবে, পিঠা তো আমরা খাবই। আর এজন্য আমি বুটটা বাগার দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ফুলগুলা ধুয়ে আমি শুকাতে দিয়ে দিলাম। কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, তাই কাপড়ের উপরে এটা দিয়ে দিলাম। বিকালবেলা মেয়েদের নিয়ে ওর বাবা আরবি পড়তে গেছে, কিছু বাজার লাগবে, বাজারগুলোও নিয়ে আসছে। আর আমি বড় মেয়েকে নিয়ে পিঠাগুলা বানিয়েছি, বড় মেয়ে কিছুটা হেল্প করেছে। টিভি দেখতে দেখতে পিঠাগুলা বানিয়ে রেখেছি, এখন ভেজে নিচ্ছি। ফুলঝুরি পিঠা, তারপরে মুখ পাকন আর ডিমের পিঠাটা এখন বানিয়ে রাখলাম। আর যখন আসবে তখন আবার ফ্রেশ ফ্রেশ পিঠা বানিয়ে দেব। এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, এজন্য বানিয়ে নিলাম, যাতে কিছু সাথেও দিয়ে দিতে পারি। আর একটু দই বসাবো, এজন্য আমি দুধ জাল করে নিয়েছি। পাটিসাপটার পুর বানিয়ে রেখেছি, এটা গরম গরম পাটিসাপটা পিঠা বানিয়ে দেব। এই জন্য আর ওটা এখন বানাচ্ছি না, পুর বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। মেহমান আসার আগে এই প্রস্তুতিগুলো যদি আগেই নিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না। আর মেহমান আপ্যায়ন করতে, তাদের সাথে গল্প করা খুব সহজেই কিন্তু সব মেনটেন করা যায়। মুগ পাকন বানানোর জন্য আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলঝুরি পিঠা বানাবো, আর এক চুলায় দুধ বসিয়েছি দই বানানোর জন্য। ফুলঝুরি পিঠাটা বানাতে একটু সময় লাগে, একটা একটা করে বানাতে হয়, কিন্তু অল্পতে অনেকগুলো পিঠা হয়, আর খেতে কিন্তু অসাধারণ। এখানে শুধু ডিম, চিনি আর ময়দা দিয়েছি। তেলের পিঠার গোলার মতো আর কি, এটা ভালোভাবে গুলিয়ে নিয়ে ছাঁচটা আগে গরম করে নিতে হয়, তারপরে এভাবে তেলে চুবিয়ে 10 সেকেন্ড পরে এটা আস্তে আস্তে লাড়া দিলে এটা খুলে যায়। আমি 3 কাপ ময়দা নিয়েছি, 3 কাপ ময়দায় মাসাল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। মেয়েটাকে রেডি করে দিয়ে বলল এভাবে রাখো, তাহলে পিঠা দেখতে সুন্দর লাগবে। কিন্তু এভাবে আমার ঝামেলা লাগছিল, এই জন্য আমি উঠানের চামিচের ভিতরেই আরেকটা চামিচ দিয়ে জাতা দিয়েছি, এতে করে এই পিঠাগুলা খুব সুন্দরভাবে ফুলের মতো আর কি ফুটে গেছে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ঘুটে এখানে 1 কাপ পানি দিয়ে 1 কাপ আমি চালের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে রেখে দিব। এরপর এটা বানিয়ে নেব, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি।
দইয়ের জন্য ক্যারামেল করে দইটাও বসিয়ে দিব। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।